বিয়ে বাড়ির নেট করছে। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি আর আজকে একটু মেঘলা মেঘলা আছে। তো রূপাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটা দেখো কেমন লাগে। আজ তো বিয়ে, একটু পর গায়ে হলুদ হবে, বৃদ্ধি হবে। তো এখন যাচ্ছি চা খেতে। তো চাটা খাই, তারপরে রেডি হব। হয়ে গেছে আর নিরু এলো, তো ভাবলাম একটু সবাইকে চা করে খাওয়াই। চা হয়ে গেছে, ওদের দুধ চা খাবে আবার। দুধ আমার হলুদ বাড়ছে, হলুদ তোমরা পারোনি, আমি করে দিচ্ছি, এটা মনে রাখবে। হ্যাঁ সেই তো আমার শক্তিটা ও তোমাদের হাতে না লাগলেই হলো। তোমার ছেলে আসছে, বাকিটা বেটে দেবো। একটু জল দাও কাকু। হ্যাঁ গো কাকু, একটু জল দেবে না? জল দিলে হবে? জল দিলে যাবে না। জল না দিলে তো কিন্তু আমি শুকনো শুকনো বাটা যাবে না তো। আমি হয়ে গেছি রেডি। কালকে আমাকে খুব একটা সাজিয়ে কালকে আমি তো আজকে একটু ভালো করে সেজে নিয়েছি। দেখো ফুল টুল লাগিয়ে। হ্যাঁ, আর বাড়িটা তো আমাদের মানে সেই মেস বাড়ির মতো হয়ে গেছে রুমটা। তো যাই হোক, এবার খাবো টিফিন। আজকে লুচি আর আলুর দম মনে হয়। তো এটা হচ্ছে আমার বিয়ে বাড়ির দিনের সাজ। কেমন হয়েছে অবশ্যই জানিও। টিকিটটা একটু পরে খুলে দেবো। মা বললো যে পর, তার জন্য পড়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। আমার ব্রেকফাস্ট চলে আসছে, লুচি, আলুর দম, মিষ্টি। আমার বেটুও রেডি। চলো এবারে ও ঘরে যাই, সবাই আমার জন্য ওয়েট করছে। যে পিছনে খেলে চলো। হ্যাঁ হ্যাঁ, কালকে জল খাবার তো খেতেই হবে। হ্যাঁ বাড়ির লোকরা কেউ আসতেই চাইছে না। হ্যাঁ, তো কি করবে বলো? খেতে হবে, অ্যারেঞ্জমেন্ট করেছে। হ্যাঁ, নষ্ট হবে না। অ্যারেঞ্জমেন্টটা নাই না, আছে ওখানে। হ্যাঁ। আমি ডিস্টার্ব কেন? এই যে আমার শাশুড়ি মাতা এখানে আলু ভাজছে। এটা কার জন্য হচ্ছে? গোপালের জন্য। আলু ফ্রাই, বেঙ্গন ফ্রাই, লুচি, এটা গোপালের জন্য হচ্ছে এটা রান্না। আর ছোট কাকু দেখো কি সুন্দর পাঞ্জাবি পরে নিচ্ছে, ইয়েলো ইয়েলো। দেখো সব ম্যাচিং ম্যাচিং না। আয়োজন এখানে শুরু হয়ে গেছে। এখানে আমাদের চন্দু কি করছে? পিড়ে সাজাবে। কোথায় সাজাবে পিড়ে? তুমি কি কর? এই দেখো আমার বিট্টু আর হাজবেন্ড। একদিকে আমার ননদিনী চলে এসছে।
কি হলো? বিশ্বং ভূতং নরোচয় প্রজাং ভূতং মরোচয় অনেন প্রশস্ত পাত্রেণ পশ্যা সাবধানে কপালে চুইয়ে মুখে ফেটে ঘটবে। বিশ্ব আয়ু বিশ্বমায়ু রসিময়ী প্রজান্তস্থ। রাজশাহীতে যাবো, রাজশাহীতে এই যে এরপরে এর বিয়ে। সেইটা না, ওটা আমার বিষয়, সেটা obviously। তাহলে আমি ডিটেলস খবরটা নিই। তো আমরা এসছি এখন ঘাট পুজো আর জলসাইতে গঙ্গাতে। আর পিসিমণির বাড়ি হচ্ছে উত্তরপাড়া। তো পিসিমণির বাড়ি থেকে হচ্ছে এই গঙ্গার ঘাট হচ্ছে 4 থেকে 5 মিনিট হাঁটা রাস্তা। আর ওই পারে হচ্ছে দক্ষিণেশ্বর। তো এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর সেই দৃশ্য, মানে চোখে না দেখলে তোমাদের বিশ্বাস হবে না। তো চলো এইসব অনুষ্ঠানগুলো সবই তোমাদের সঙ্গে ওই জন্য আস্তে আস্তে শেয়ার করছি। आप बस उतरिए, उधर से पास करते जाइए। दीजिए मेरे को, दीजिए मेरे को। सब ठाकुर मंदिर একটা করে পান দিয়ে দিই। দেখো 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 এবার এইদিকে এইদিকে আসো। আচ্ছা এইদিকে দেখো। এবার সুভায়ু এবার সুভায়ু নাম সাবধানে পাটা চেপে চেপে উঠবে নিতে দিই। এই জলটা কাটতে হবে। কবার কাটতে 3 বার নাকি? পাটা চেপে চেপে নামু পুরো চেপে যা। স্বস্তিকাটাও সামনে নিবি। স্বস্তিকটা দেখে নেবে, নাহলে তোমার শাড়িটা খারাপ হবে। স্বস্তিকটা দেখে আগ বাড়াও। অত খারাপ নেই, অত খারাপ নেই। জলসাওয়া, গঙ্গায় পুজো, এইরকম মন্দিরে পুজো সব করে এখন বাড়িতে ঢুকছি। তো আমি এখানেই ব্লগটা শেষ করব আজকের। তার কারণ ব্লগগুলো যেহেতু অনেক রিচুয়াল আছে, অনেক বড় করতে আমি চাইছি না, চাইছি ছোট থাকুক যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। অনেক বড় বড় ব্লগ সময় নিয়ে দেখা সম্ভব হয় না সব সময়, তো তার জন্য। তো আশা করব এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। পরের ব্লগে তোমরা দেখতে পাবে গায়ে হলুদ। যারা আমার পরিবারে আছো তারা অবশ্যই কমেন্ট লাইক করবে, আর যারা নতুন বন্ধু হয়ে আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সঙ্গে লাইক কমেন্ট কেমন লাগলো এই ভিডিওটা জানিও। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।